छात्रों के फर्जी बैंक अकाउंट से कन्याश्री योजना का पैसा हड़पने का आरोप। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। मालदा जिले के मानिक चौक ब्लॉक के इनायतपुर उच्च विद्यालय में कन्याश्री योजना के तहत छात्रों के फर्जी बैंक अकाउंट खोलकर पैसा हड़पने का मामला सामने आया है। विद्यालय के 12 छात्रों के साथ 2021 में धोखाधड़ी की गई थी, जिनमें उनका कन्याश्री योजना का पैसा फर्जी बैंक अकाउंट में ट्रांसफ़र कर लिया गया और बाद में उसे हड़प ली गई। विद्यालय के प्रधान आचार्य मोहम्मद बादुज्जमा ने इस घटना की जांच करने के बाद मानिक चौक थाना पुलिस में सहायक प्रधान शिक्षक सुंदन मजूमदार के खिलाफ शिकायत दर्ज करवाई। प्रधानाचार्य ने बताया कि इस धोखाधड़ी में कुल 42 छात्र शामिल हैं, जिनमें से 12 ने शिकायत दर्ज करवाई है। उन्होंने ये भी आरोप लगाया कि बिना सहायक प्रधान शिक्षक के अनुमति के ये धोखाधड़ी संभव नहीं है। सहायक प्रधान शिक्षक ने इन आरोपों को खारिज करते हुए कहा कि ये आरोप निराधार है और उन्होंने किसी भी फर्जीवाड़े में कोई भूमिका नहीं निभाई है। আমাদের সাথে আমাদের যে K2 এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। কে তুলেছে? এটা তো আমরা হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যারের। কিভাবে জানতে পারলে তোমাদের টাকা উঠে গেছে? আমাদের যখন বয়স পড়তে যাচ্ছে তো আমরা চেক করার জন্য গেলাম তো এবার হেড স্যারকে বললাম যে স্যার আমাদের এরকম ব্যাপার। স্যার যাচাই করে দেখলেন যে আমাদের ফেক অ্যাকাউন্ট করে 2021 সালে টাকা তোলানো হয়ে গেছে, কিন্তু কি আমরা 2020 সালে K1 এর ফর্ম ফিল আপ করেছিলাম, তো আবার 2021 সালে কিভাবে টাকা তোলা গেল এটা আমরা জানতে চাই। 2020 সালে যখন ফর্ম ফিল আপ করেছিল সেই সময় কি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ। কার ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল? আমাদের ইউকো ব্যাংক, আর ওখানে আছে অন্য ব্যাংক। কোন ব্যাংক আছে? ধরমপুর গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, ধরমপুর ব্রাঞ্চের। সেটা চেঞ্জ কিভাবে হলো কি মনে করছো? ওটা তো চেঞ্জ কিভাবে হলো ওটা তো আমরা জানতে চাই। কতজনের হয়েছে তোমাদের এরকম? আমাদের অনেক কেউ আছে, কিন্তু আমরা জানতে পেরেছি এই 10-12 জনের মধ্যে। তো আমরা এই 10-12 জন নিয়ে হেড স্যারের কাছে গেলাম, তো হেড স্যার আমাদের হেল্প করছে, উনি আমাদের জন্য লড়াই করছে। আজকে থানায় এসেছিলে? হ্যাঁ, থানায় এসেছে। কি অভিযোগ করলো? আমরা অভিযোগ জানালো হেড স্যার, তো আমাদের নিয়েছে। কারা যুক্ত হতে পারে বলে মনে করছো? এরা যুক্ত হতে পারে, ওখানে সিগনেচার ছিল সুনন্দ স্যারের। সে সময় কি তিনি টিআইসি ছিলেন? হ্যাঁ। কি চাইছো তোমরা? হ্যাঁ, আমাদের ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি যে অপরাধীকে শাস্তি দেওয়া হয় আর আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দেওয়া হয়। আমরা ফর্ম ফিল আপ করি K2 2021 সালে উঠানো হয়ে গেছে টাকা উঠে গেছে? জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন, তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? 12-13 জন। কোন স্কুলের ছাত্র তোমরা? ইনায়তপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। কিভাবে উঠলো টাকা কি ভাবছো তোমরা? স্কুলে সুনন্দ স্যারের সই আছে, তো ওর সই আছে, তো সই করে বলে উঠে। কোথাও কি যুক্ত হতে পারে সুনন্দ স্যার? হ্যাঁ, স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না, মানে সই আছে। ওই সময় স্কুলের দায়িত্বে কে ছিলেন? সুনন্দ স্যার। তাহলে এখন কি করবে তোমরা? টাকা যে উঠে গেছে, তো আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই, আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হয়। হেড স্যার কি জানিয়েছে? হেড স্যার আমাদের সঙ্গে আছে আর আমাদের জন্য লড়াই করছে। বলেছে ব্যবস্থা নেবে। তোমার নাম? কেউ তুলে নিয়েছে। কোন স্কুলে পড়ো তোমরা? ইনায়তপুর হাই স্কুল। কে তুললো টাকা? সেটাই আমরা খোঁজ করার জন্য এখানে এসেছি। 2021-এ তোলা হয়েছে। কি করে বুঝতে পারলে টাকাটা উঠে গেছে? এই টাকাটা আমরা স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য, কন্যাশ্রীটা দেখেন তো টাকাটা হচ্ছে। তারপরে দেখলো তো আমাদের টাকা 2021-এ তোলা হয়ে গেছে। কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল আপ করেছিল তোমরা? হ্যাঁ, আমরা করেছিলাম, কিন্তু টাকা ঢুকেনি এখনো? না, আমাদের এখন তো বয়সই হয়নি। তারপর যখন চেক করলে তখন দেখছে 21 সালে উঠে গেছে। 21 সালে উঠে গেছে টাকা। তাহলে কারা করলো এই ধরনের কাজ? তাই জন্য তো আমরা সব এসেছি, স্যার আমাদের সাহায্য করছে। কি বলছে হেডমাস্টার মশাই?
হেডমাস্টার মশাই বলছে যে তোরা আমাদের সাথে থাক, আমিও তোর হেল্প করব। কোনো না কোনো জালিয়াতি হয়েছে মনে করছো? হ্যাঁ, আমরাও তো ওটাই বলছি। এখন তো কাউকে খোঁজা হয়ে যাচ্ছে না, মানে এটা তো তো পারছি না বলতে যে এটাতে তো এটা অন্য টাকা কেউ খরচ। যুক্ত হতে পারে না, বিদ্যালয়েরই কেউ যুক্ত হতে পারে। কারা যুক্ত হতে পারে? কারা সেটাই তো আমরা মানে জানার জন্য এখানে এসেছি, মানে বিচার চাই আমরা। অন্য কোনো শিক্ষক কি যুক্ত হতে পারে? অন্য কোনো এখন মানে কাউকে যদি ধরিয়ে বলি তো তার পক্ষে তো আমরা খারাপ হতে পারবো। যখন আমরা কোনো প্রমাণ পেয়ে যাব তখন তার কোনো থাকবে না। কি মনে করছো, পাবে টাকা? চেষ্টা করব, যদিও সফল যদি হতে পারি। এরকম কত ছাত্র হয়েছে তোমাদের? না, হয়ে যাবে 15টার মতো। সবারই একই? সবার টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই এরকম হয়েছে। আজকে কোথায় এসেছিলে? এখানে মানিকচক থানায় এসেছিলাম। কি চাইছো? চাই আমরা আমাদের অধিকারের টাকা আমরা চাই। নাম? হচ্ছে আমার স্কুল এনায়েতপুর হাই স্কুলের 11 জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে। আজকে একজন করলো, 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে কেটুর টাকা 2021 সালেই তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে কেটুর টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর কেটু তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এদের সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে কেটুর টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে। সেই বিষয়টা আমি লিখিতভাবে থানাকে FIR করলাম, কেস ফাইল হয়েছে। ওনারা তদন্ত করবেন, সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু থানাতে সাবমিট করেছি। কি করে সম্ভব এটা যদি বিদ্যালয়ের কেউ যুক্ত না থাকে? হ্যাঁ স্যার, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি 2019 সালের জুলাই মাসে হেডমাস্টার হিসেবে এখানে জয়েন করি। তখন সবে নতুন, আমাদের এই বিষয়গুলো অত জানা ছিল না। আর 20 শুরুতে লকডাউন হয়ে গেল। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট TIC ছিলেন। আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন। এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। তাকেই জবাব দিতে হবে কি করে এদের